প্রিয় বন্ধুরা, চট্টগ্রামের আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান তার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং সালাম ও নমস্কার জানিয়ে শুরু করছি আজকে এই অনুষ্ঠান কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন এই কর্মসূচিতে যারা চট্টগ্রাম বসবাসরত অনেকগুলো আদিবাসী বিভিন্ন গোত্রে যারা চাকমা, মারমা, ত্রিপুরা, ঐতিহ্যে কিছু পশু এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকগুলো যেমন শত শত কিশোর কিশোরীরা কিন্তু এখানে যোগদান করছে। এখানে অনেকগুলো শত শত ছেলেমেয়েরা নাচে গানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলতেছে রশি টানের প্রতিযোগিতা। এখানে পক্ষ বিপক্ষ হয়ে এরা কিন্তু রশি টান প্রতিযোগিতা। এখানে মূলত চট্টগ্রামে বসবাসরত পিরিবট এলাকায় নিউমুড়ি শাহজালাল মাঠে অনুষ্ঠানটি আয়োজন করা। এই অনুষ্ঠানটা মূলত বছরে একবার করা হয়। এটা বিশেষ করে পহেলা বৈশাখ মানে পুরাতন বছরকে বিদায় দিয়ে এই অনুষ্ঠানগুলো করা হয়। আর এই অনুষ্ঠানে সবাই ছোটরা যার যার এর মতন খুশিতে ঘোরাফেরা করে। এই সময় সবাই মিলে এই উদ্যোগে কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করা হয়। আসলে অনেকগুলো ভালো লাগছে দেখেও। তো এখানে আমাদের আদিবাসীদের সেটা সাংস্কৃতিক যেগুলো দোদুক, শিবা, সিঙে, তারপরে হ্যাঙ্গরং বাজানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের আদিবাসীদের একটা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক এগুলো চিহ্ন এগুলো অনেকগুলো লোক জড়ো হয়েছে এগুলো দেখার জন্য। বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক কিন্তু চারদিকে যেটা প্যান্ডেল দেওয়া হয়েছে, প্যান্ডেলের বাইরেও কিন্তু অনেকগুলো লোক আছে। বিল্ডিংয়ের চারদিকে জানলা দিয়ে অনেকগুলো লোকে কিন্তু দেখতেছে। এখানে আমিও ছিলাম, এখানে আমারও দেখে খুব মানে মনোমুগ্ধকর হয়েছে। এই অনুষ্ঠান কিন্তু সচরাচর চট্টগ্রামের বুকে কমই হয়। তো এবারে প্রথম চট্টগ্রাম পিরিবট এলাকায় এই অনুষ্ঠানটা করা হয়েছে। এবারে নিয়ে হয়তো প্রতি বছরও এভাবে করা হবে আমি যতটুকু জানা হয়। এখানে অনেকগুলো শত শত ছেলেমেয়েরা কিন্তু নিজের পোশাক পরে কিন্তু ট্রেডিশনাল পোশাক পরে এখানে সবাই উপস্থিত গান করতেছে। কেউ গানের প্রতিযোগিতা, কেউ নাচের প্রতিযোগিতা, যে যেটা পারে ওই প্রতিযোগিতায় এখানে অংশগ্রহণ করছে। তো খুব ভালো। তাছাড়া এই পয়লা বৈশাখের সময় কিন্তু বাড়িতে বাসায় যে যেখানে পারে যেমনি হোক করা বিভিন্ন ধরনের মিষ্টান্ন, মিষ্টি, জিলাপি, তরমুজ, বিভিন্ন ধরনের খাবার এবং কি পাঁচজনের বিরিয়ানি, পাঁচজন যে যেটা পারে ওই ধরনের খাবারের আয়োজন করে। কারণ ওখানে অনেকগুলো লোক কিন্তু বাড়িতে বাসায় গিয়ে কিন্তু ঘোরাফেরা করে। সেক্ষেত্রে এ ধরনের জিনিসগুলো তৈরি করা হয়। তো দেখতেও কিন্তু অনেক, আর তেমনি এগুলো কিন্তু খেতে খুব মজাদার, কারণ ওই দিনে উৎসবের জন্য খুব